এতদিন সবথেকে সাহায্য সবসময় ভারতই করে এসছে। অ্যাকচুয়ালি তারা চায় যে চীন তাদের পরে পুরো আধিপত্যটা জমিয়ে তাদেরকে কুকুর বানিয়ে রাখুক। ইলিশ মাছ পাত পরিয়ে একেবারে খাওয়ানো। বাংলাদেশ একটা টাইমে ইন্ডিয়ারই পার্ট ছিল, সেখান থেকে গেছে। ভারতবর্ষের তো বন্ধু রাষ্ট্র, তো আগেও ছিল পাশে, এখনো আছে, আশা করি আগামী দিনেও থাকবে। চাক না চাক আমাদের ওদের হেল্প করতেই হবে। অলরেডি আমরা হেল্প করে আসছি সেই শ্রীলঙ্কার মতো। রিফিউজি ক্যাটাগরি এই পাশে এসে ভিড় করবে, বঙ্গা ক্যানিং লাইনে এসে ভিড় করবে, সেগুলোকে আবার ছাড়তে হবে। বাংলাদেশ বিপদে পড়লে চীন, ভারতবর্ষ না পাকিস্তান, কোন দেশ সবার প্রথমে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে কি বলে মনে করো? ভারতই এসে দাঁড়াবে। ভারত, কারণ অ্যাকচুয়ালি যা মানে ভাষার একটা তো ব্যাপার থাকে, ওদের ভাষা আমাদের ভাষা অনেকটা সিমিলার, তো সেই হিসাবে ইভেন এতদিন সুসম্পর্কও ছিল, তো সেই হিসাবে পত্র দিয়ে সব কিছু দিয়েও যাতায়াত আছে, পণ্য পরিবহন। চীন আর পাকিস্তান দুজনেই বাংলাদেশটার একটা দ্বীপ দখল করার জন্য বসে আছে, তো তারা পাশে দাঁড়াবে না। অবভিয়াসলি ভারতবর্ষ পাশে গিয়ে দাঁড়াবে, দ্যাট ইজ ফর শিওর। যদি নিঃস্বার্থভাবে যদি পাশে দাঁড়ানোর যদি কথা বলো, অবশ্যই ভারতবর্ষ দাঁড়াবে। আর যদি স্বার্থ নিয়ে যদি পাশে দাঁড়ানোর কথা বলো, অবশ্যই পাকিস্তান। ভারতবর্ষই পাশে দাঁড়াবে, এটা আমারও। অবভিয়াসলি ইন্ডিয়া বেশি কানেক্টেড, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ। পাকিস্তান চায়না যতটা না বেশি কানেক্টেড বাংলাদেশের সাথে, তার চেয়ে বেশি কানেক্টেড হচ্ছে ইন্ডিয়া। তার জন্য বাংলাদেশের পাশে তো ইন্ডিয়া থাকবেই না, এটা খুব ন্যাচারাল জিনিস, কারণ বাংলাদেশ একটা টাইমে ইন্ডিয়ারই পার্ট ছিল, সেখান থেকে গেছে। অবভিয়াসলি ভারতবর্ষ। ওরা এখন হয়তো আমাদের প্রতিবেশী দেশ হয়ে গেছে, কিন্তু একসময় তো ওরা আমাদেরই ছিল। এখনও আমরা ওদের মানুষদের আমাদের মানুষ হিসাবেই মানি, ওরা সেটা মানুক না মানুক, কিন্তু আমরা আমাদের দিক থেকে সবসময় মানি। তার জন্যই ওদের কোনো যদি বিপদ হয়, ভারতবর্ষ আমার ধারণা সবসময় ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষই আমাদের নিজেদেরই মতনই। একমাত্র উত্তর হবে ভারতবর্ষই একমাত্র মানে সাহায্যের হাত বাড়িয়েছে, সবসময় ছিল আর আজও আছে, পরবর্তীকালেও থাকবে। এই ব্যাপারে কোনো প্রশ্ন হওয়াই উচিত না। ভারতে এমন একটা দেশ যে তাকে স্বাধীন করেছে, সেখানে আর কোনো এতদিন সবথেকে সাহায্য সবসময় ভারতই করে এসছে। এবার তারা ভারতকে সব কিছুতে দায়ী করে। অ্যাকচুয়ালি তারা চায় যে চীন তাদের পরে পুরো আধিপত্যটা জমিয়ে তাদেরকে কুকুর বানিয়ে রাখুক। অ্যাকচুয়ালি ওরা এটাই চায়, আর কিচ্ছু না। ওরা যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙেছে, গীতাঞ্জলি হাতে ওরা সেই মূর্তিটা ওরা ভেঙেছে, ওরা সেটা করে অনেক গর্ব ফিল করছে। যে ওদের দেশের জাতীয় সঙ্গীত লিখেছে, ওরা তাকে সম্মান দিতে পারেনি, ওদের আবার কিসেরই, ওরা মানুষের পর্যাতেই পড়ে না। একদম কারেন্ট ঘটনা। আশ্রয় কে দিল? অন্ন বস্ত্র বাসস্থান সেটা কে দিল? প্রথম তো দিল বা ভারতবর্ষ। যেহেতু আমরা বলেছি আমাদের বন্ধু দেশ, তো আমাদের তরফ থেকে তো সেই সাহায্যটুকু আমাদের করা হয়েছে। আমি কোনো ইয়েতে যাচ্ছি না, মানে মন্ত্রীর পদে যাচ্ছি না, কে সাহায্য করেছে নয়, আমার দেশ সাহায্য করেছে। আচ্ছা, আর সেকেন্ড যে প্রশ্নটা আসে, চীন না পাকিস্তান, পিছনে মদত দেওয়ার জন্য অনেকে থাকবে। ওরা যেভাবে মানুষকে দেখছে, আমরা সেভাবে মানুষকে দেখি না। আমাদের অত জাতিভেদ প্রথা, তারপরে বর্ণ বৈষম্য ইত্যাদি ইত্যাদি যা বলে, আমাদের ওইসব নেই। সেই হিসাবে আমাদের ধর্ম এমন না যে আমার বিপরীত ধর্মের বলে তাকে আশ্রয় দেবো না। আমরা সেই সব কিছু ভুলে গিয়ে তাদেরকে ডেকে নিয়ে এসেছি। এবার তারা কিভাবে তাদের দেশটাকে দেখতে চায়, সবসময় জ্বলবে, সবসময় আগুন মানে অগ্নিকাণ্ড হচ্ছে সেইভাবে দেখতে চায়, নাকি শান্ত স্থির এবং তার উন্নতি দেখতে চায়, সেটা তো তাদের উপর ডিপেন্ড করছে। কে হাত দেবে এবং কে হাত ধরে টেনে তুলবে, দুটোই হচ্ছে, কে হাত দিয়ে ধাক্কা দেবে আর কে টেনে তুলবে, দুটোই হচ্ছে দুটো দেশের পরিচয়। কে ফেলছে এবং কে তুলছে সেটা সবাই দেখতে পাচ্ছে, আমাদের আলাদা করে বলার কিচ্ছু নেই। দেখুন, আমার যা মনে হয়, চায়না বা পাকিস্তানের ওদের পলিটিক্যাল এজেন্ডা আছে। ভারতবর্ষের তো বন্ধু রাষ্ট্র, তো আগেও ছিল পাশে, এখনো আছে, আশা করি আগামী দিনেও থাকবে। ভারতবর্ষই করবে ওরা, ওদের থেকে চীনের থেকে। আমাদের ইন্ডিয়ান যে মানে মাইন্ডসেট যেটা, যেটা আগে নেইবারকে হেল্প করে। এই যে সরকার আসছে বিএনপি, তো চায়নার ও তো পুরো চায়নাকেই চায়। হলেও দেখতে হবে রাষ্ট্রে আমাদের আলু পেঁয়াজি বাড়াতে হবে, সব কিছুই বাড়াতে হবে, নাহলে কিছু মানে সব কিছুই প্রবলেম হবে, না করলেও হাত দিয়ে বেরিয়ে যাবে। এই শ্রীলঙ্কার মতো অবস্থা। অলরেডি আমরা হেল্প করে আসছি সেই শ্রীলঙ্কার মতো, অলরেডি ওদের করতেই হবে, না করলে ওদেরই সেই রিফিউজি ক্যাটাগরি এই পাশে এসে ভিড় করবে, বঙ্গা ক্যানিং লাইনে এসে ভিড় করবে, সেগুলোকে আবার ছাড়তে হবে। বাংলাদেশকে তুমি মন থেকে কতটা ভালোবাসো? বাঙালি হয়তো বাংলাদেশকে ভালোবাসতেই হবে, নিজেদের দেশ পুরোটাই। ওখানকার যে মানুষ আছে সে মানুষরা তো নিজেদেরই মানুষ, আমরা সবাই তো বাঙালি, আমরা সবাই তো বাংলার মানুষ। বাঙালি হয়ে তো বাংলাদেশ তো আমাদেরই লোক, বাংলাদেশ আমরা হৃদয় থেকে যাবে সারা জীবন। ভালোবাসাটা ভেতর থেকে আসে যে যার। আমি মুখে বলে দিলাম এখন ভালোবাসি, সেটা তো হবে না। বাট ভালোবাসি, হ্যাঁ, ওখানকার মানুষদের জন্য প্রে করি যে ঠিকঠাক থাকুক, সমস্ত পরিস্থিতি নিজেদের আন্ডারে সব কিছু কভার হোক। বাট ঠিক আছে, হ্যাঁ ভালোবাসি অনেক, কিন্তু মুখে বলছি এখন, কিন্তু মনে আর একটা সেরকম কিছু না। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ না, সেটা প্রত্যেকটা ভারতবাসীর মনেই আছে, শুধু আমার একার বলে না। ভারতবাসীর ভালোবাসা দিয়ে ওদের কিছু হবে না, ওদের অস্ট্রেলিয়ার ভালোবাসা চাই আর কলা গাছের ভালোবাসা চাই। তো
তোরা তাই নিয়ে থাকুক, অস্ট্রেলিয়াবাসীদের ভালোবাসা এবং কলা গাছ এই দুটো নিয়ে ওরা ভালো থাকুক, ভারতবাসীদের ভালোবাসাতে ওদের কোনো যায় আসে না। বন্ধু দেশ তো, সেই বন্ধুত্বপূর্ণ ব্যাপারটা যেমন ভারতের থেকে আছে তেমন তাদের থেকেও আমরা আশা করি। তার মানে কি এটা নয় যে ওই দেশে কেউ নেই, অবশ্যই আছে। এখানে যারা রয়েছে তাদের সুস্থতা কামনা করি। হিংসা বা কোনো রকম দলাদলি, কোনো যুদ্ধ, এটা ঘটানো কখনো ভারতবর্ষের কালচারে ছিল না এবং কখনো থাকবেও না। ভালোবাসার প্রসঙ্গ যদি আসে, সবাই হচ্ছে আমাদের মাতৃভাষা বাংলা, সুতরাং তাকে কি করে অস্বীকার করব? যেই ভাইরা আমার ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদেরকে আমরা কি করে অস্বীকার করব? একটা জায়গায় সব ভালো খারাপ মিশিয়ে মানুষ, ডেফিনেটলি ভালোবাসা থাকবে। বাংলাদেশ আমাদের কম কিছু দেয়নি, তাদের কাছ থেকে অনেক সাহিত্য চর্চা সেগুলোও তো হচ্ছে। আমরা একে অপরের হাত ধরে রয়েছি। এবার শিক্ষিত সমাজের হাত ধরে রয়েছে। চারপাশে আরও অনেক, আমাদের এখানে কি খারাপ নেই? আমাদের এখানে কি এখন হচ্ছে না? তাই বলে কি আমরা সবাইকে হিংসা ছড়াবো, বলবো না কেউ কাউকে ভালোবাসি না? আমাদের দেশ খেলায় হেরে গেলে তারা কতটা এনজয় করে সেটাও আমরা দেখেছি। কিন্তু কোনো না কোনো একজন, আমার বিশ্বাস কেউ না কেউ একজন থাকবে, কেউ না কেউ আমার আসবে। সুতরাং তার প্রতি যদি পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রতি সেই হিংসা ছড়িয়ে দিই, তাহলে সেখানে তাকেও অপমান করা হয়। যে মানুষটা ভালোবাসছে তার জন্য ভালোবাসা রইল, ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। ভালোবাসি, অ্যাজ এ আমাদের প্রতিবেশী দেশ হিসেবে ভালোবাসি। ব্যবহার ভালো, গেলে খুব ওদের খাবার দাবার যেগুলো থাকে, ইলিশ মাছ পাত পরিয়ে একেবারে খাওয়ানো, এই ব্যাপারগুলো। বাংলাদেশকে অবশ্যই মন থেকে ভালোবাসি, অ্যাজ এ প্রতিবেশী অবশ্যই ভালোবাসি, বাট যে দেশ আমাদের রেসপেক্ট করে অবশ্যই তাদেরকে তো অবশ্যই ভালোবাসতে হবে। তাদের কালচার বলো, আতিথেয়তা বলো, সামথিং ডিফারেন্ট। আই অলসো হ্যাভ লটস অফ ফ্রেন্ডস ইন বাংলাদেশ। বাংলাদেশকে আমরা ভালোবাসি, আমাদের প্রতিবেশী দেশ, তাই জন্য আমাদের ওনাদের প্রতি অনেক ভালোবাসা আছে। মেলবন্ধন তো আছেই, আর আমরা বাঙালি, ওরাও বাঙালি, সেই দিক থেকেও আমাদের একটা আলাদা সেন্টিমেন্ট তো কাজ করেই বাংলাদেশের প্রতি। আর প্রতিবেশী দেশ, আর আমাদের সঙ্গে ব্যবসায়ী বাণিজ্য সব দিক থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সব কিছুতেই যোগাযোগ আছে। হ্যাঁ, সাংস্কৃতিক দিক দিয়ে দুই দেশ একই রকমের প্রতিবেশী দেশ, এই জন্য মেলবন্ধন আমাদের তো ভালোবাসা থাকবেই তাদের প্রতি। যারা মা বাবারা আছেন তারা ওই দেশ ছেড়ে এই দেশে এসেছেন, কাজেই মা আমাদের সঙ্গে ওনাদের টানটা মাটির টানের মতনই রয়ে গেছে। যেমনি আমি দেখেছি ঢাকার মানুষের, আমি ইউটিউবে তাদের রেসিপি দেখি, তাদের কথা শুনি, সেইগুলো ভালো লাগে। কিন্তু আসলে গিয়ে জায়গাটা কিরকম তো ঠিক আমার জানা নেই, আমি যাইনি বলে। বলতে গেলে বেশিরভাগ পশ্চিমবঙ্গের মানুষদের মতন তারা বাংলাদেশি বলতে গেলে, তো তাদের আমাদের অনেকটাই মিল আছে, তো তার জন্য আমরা বেশি কানেক্ট করতে পারি বাংলাদেশের সাথে। ভালো তো বাসবে, কারণ দুজনের কালচার তো একই, দুজনেই বাঙালি সবাই। ওখানে হিন্দু মুসলিম ধর্মটা নিয়ে বড় কথা না, কিন্তু কালচার একই, বাঙালি। ওরাও মাছ খাচ্ছে, আমরাও মাছ করছি, একই নদী আসছে, ওদিকে ভেঙে যাচ্ছে পদ্মা বলে পদ্মা ইলিশ, আমাদের নদী পাশে ঢুকে যাচ্ছে বলে গঙ্গা ইলিশ, কিন্তু হলে একই তো কালচার, একই মাছে ভাতে বাঙালি। ভীষণ ভালোবাসি। আসলে আমাদের অরিজিন হচ্ছে বাংলাদেশ, অবশ্যই একটা তো টান আছে। দেখুন, আমি কোনোদিন বাংলাদেশ যাইনি, জন্ম এই দেশে, কিন্তু অবশ্যই যাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছি তারা ভীষণই ভালো। ভালোবাসি তো যথেষ্ট, আমাদের মাতৃভাষা বাংলা, ওখানেও বাংলা। অনেকটাই এককালে আমার ঠাকুরদা বলতে পারেন তার বাড়ি ছিলেন ওখানে, তো সেই ক্ষেত্রে থেকে ওই ভাষার টান ওটা তো আজও পর্যন্ত চলে আসছে। তো বাংলাদেশ ভালো লাগে, ভালোবাসি এখনো পর্যন্ত। এখনো আমার বাবা সেই টানটা আছে, আমিও মাঝে মাঝে সেই ল্যাঙ্গুয়েজটা ইউজ করি। আমি নিজে বাঙাল, তাই জন্য একটা টান তো থাকি। আর ওখানকার প্রকৃতি খুব সুন্দর, আমি তো কিছুটা দেখেছি ইউটিউবে। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথকে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।